আমি আপনি আল্লাহ রব্বুল আলমিনের নফরমানিতে বারবার ডুবে যাচ্ছি, বারবার আল্লাহর নফরমানি করছি, বারবার গুনার কাজ করছি, বারবার অন্যায় করছি, চুরি করছি, ডাকাতি করছি, মদ জুয়া ওজন কম দিচ্ছি, পণ্যে ভেজাল দিচ্ছি, সব কিছুর জন্য আল্লাহর কাছে আমি দিন শেষে ক্ষমা চাই ঠিকই, কিন্তু পরদিন সকাল হওয়ার পর আমার আর কিছু মনে থাকে না, পুনরায় আমি আবার নফরমানিতে ডুবে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না। হয়তো এমন একটি সময় আসতে পারে যে সময়টাতে আমি চেষ্টা করব তওবা করার জন্য, তওবা করতে পারবো না। হাদিস শরীফে আসছে কিয়ামতের আগ মুহূর্তে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তখন দুনিয়ার মানুষ বুঝতে পারবে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তখন তারা চেষ্টা করবে আল্লাহর কাছে তওবা করার জন্য, কিন্তু হায় আফসোস, তওবা করেও কোনো লাভ হবে না, কারণ তখন আর তওবা কবুল হবে না। আপনি দেখেছেন গত বছর লকডাউনের সময় মসজিদ ছিল তালাবদ্ধ ছিল, মানুষগুলো মৃত্যুর ভয় মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছিল। প্রতিটা মানুষ এখনকার সময় জুমার জামাতের মধ্যে যে পরিমাণ মানুষ হয়, করোনার মধ্যে লকডাউন চলাকালীন সময়ে মসজিদের মধ্যে জুমার চাইতো ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচাইতে বেশি মানুষ হয়েছে। কিন্তু সরকার তো সেই সুযোগ দেয় নাই, প্রশাসন সেই সুযোগ দেয় নাই, করোনা সেই সুযোগ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দেন নাই আমাদেরকে। করোনা নামক মহা গজব দিয়ে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে বাধ্য করেছেন, মসজিদ থেকে দূরে সরতে আমরা বাধ্য হয়েছি। আমাদের মন চাইতো আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, নামাজ পড়তে পারতাম না। এমন একটা সময় আসবে মন চাইবে তওবা করি, তওবা করতে পারবো না। তওবা করার আগেই হয়তোবা আমার আপনার মৃত্যু হয়ে যাবে, তওবা করার আগেই হয়তোবা আমাদেরকে ওপারে চলে যেতে হবে, তওবা করার আগেই ওপারের ডাক চলে আসবে। এখনো সময় আছে, আমাদের উচিত জীবনের যা কিছু করেছি সব কিছু বাদ দিয়ে খালিস নিয়তে মুখলেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, তওবায়ে নাসুহা করা। হযরত ইয়াসির ইবনে আম্মার বলেন, আমার একটি বন্ধু ছিল যে কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, মদ জুয়া ত্রাস সন্ত্রাস খুন খারাপি এমন কোনো বাজে কাজ ছিল না যেটার সঙ্গে সে সম্পৃক্ত হয়নি। একদা আমি মসজিদের মধ্যে গেলাম নামাজ আদায় করতে। আমি খুব আশ্চর্যান্বিত হয়ে দেখলাম আমার সে বন্ধুটি মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে। সে নামাজ পড়ছে নিয়মিত, নামাজের পর অবসর সময়ে সে তালিম দিচ্ছে, মানুষকে দিন শিক্ষা দিচ্ছে, সে তাবলীগের কাজ করছে, মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছে। তার মধ্যে আমি আমূল এক পরিবর্তন লক্ষ্য করলাম। হঠাৎ কিছুদিন পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, না মসজিদে